সন্ধ্যার সুপার ক্রিসপি একটা নাস্তা রেসিপি। আর এটা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আর উপকরণ একটা ডিমের সাথে ঠিক 2টা আলু দিয়েই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আর সন্ধ্যায় পুরো পরিবার নিয়ে খেয়ে নেওয়া যায়। এতটা টেস্টি একটা নাস্তা রেসিপি। আর এটা বানাতেও সময় লাগে ঠিক 10 মিনিট। তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিটার জন্য প্রথমে আমি একটা মাঝারো সাইজের বাটি নিয়ে নিয়েছি। এর ভিতরে 1.5 কাপ আটা দিয়ে দিয়েছি। আজকে আমি নাস্তাটা আটা দিয়েই বানাবো। তারপরে 3 চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। লবণ স্বাদ মতো দিয়ে শুকনো উপকরণ হাতে মিশিয়ে নিব। তারপরে একদম নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমরা যেভাবে রুটিটা বানাই ঠিক ওই টাইপের একটা ডো বানিয়ে নেব। তো ডোটা বানিয়ে নেওয়া শেষ। এখন আমি ঢেকে রেখে দেবো একটা সাইডে। আর একটা ডিমের সাথে ছোট্ট ছোট্ট 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলু 4টা কিন্তু খুবই ছোট আর একটা ডিম। তো সেটা এখন ছোট্ট একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি এই গ্রেটারটা না থাকে আপনারা এই পর্যায়ে হাতেও মেখে নিতে পারেন। দেন এই পর্যায়ে আমার কিন্তু গ্রেট করে নেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দিব টুকটাক ছোটোখাটো একটু মশলা, বেশি না। এখানে 1/4 চামচ করে আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো আর চাট মশলা। তারপরে আমি একটা পেঁয়াজ একটু চপার করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর 2টা কাঁচামরিচ। আর এখন দিয়ে দিচ্ছি কারি পাতা। আপনাদের হাতের কাছে কারি পাতাটা যদি না থাকে টোটালি অপশনাল, ধনে পাতা দিবেন। তারপরে একটা ম্যাজিক মশলা দিয়ে ম্যাগির স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে হাতে মেখে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স 1/2 চামচ। অবশ্যই স্পাইসিটা একটু বুঝে দিবেন, যদি বাচ্চারা খায় কম দিবেন। তো এখন আমার ভর্তাটা বানিয়ে নেওয়া শেষ। একটা সাইডে রেখে দিব। আর এখানে 3 চামচ আটা নিয়ে নিয়েছি। লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার বানিয়ে রেখে দিব। এই ব্যাটারটা আমার পরবর্তীতে দরকার হবে। তো 10 মিনিট পরে এই ডোটার কাছে আমি ফিরে আসছি। আর আমি 2টা ভাগে ভাগ করে নেব এই ডোটা। তো একটা ভাগে ভাগ করে নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। আর রুটিটা আমরা যেরকম রুটি খাই রেগুলার তার থেকে সামান্য একটু মোটা, বেশি মোটা না। তো রুটিটা বানিয়ে নিয়ে আমি যে সেই আলু ভর্তাটা বানিয়ে রেখেছি সেটা এখানে পরিমাণ মতো দিয়ে দিব। আর একদম সব জায়গায় ছড়িয়ে দিব সুন্দর করে চামচ দিয়ে। তো এ পর্যায়ে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। একদম রুটিটা সব জায়গায় দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়া শেষ। এখন আমি একটা সাইড দিয়ে একদম সুন্দর করে দেখেন কিভাবে বটে নিয়ে নিচ্ছি। আর এটা দেখে বুঝে নিতে হবে, এটা বলে দেওয়ার কিচ্ছু নাই। তো এই সাইডটা আমি একটু পানি লাগিয়ে মুখটাকে আটকে দিব যে মুখটা ছুটে না যায়। তারপরে সুন্দর করে এই যে রোলের মতো আমি এভাবে করে অনেক বড় বানাবো, বিগ সাইজের একটা রোল বানিয়ে নিয়েছি। তো মাঝখানে এখন আমি কেটে নিব। এই পর্যায়ে কেটে নিয়ে আমরা যে সাইজ মতো খাবো, সাইজে নিজেদের কাছে বড় ছোট মাঝারও, তো আমি মিনি রোল আকারে এটার শেপটা দিয়ে দিব। আর এটা কিন্তু মিনি রোল নেই, এটা খেতে খুবই টেস্টি একটা রোল রেসিপি। আর একটা ডিম হলে পুরো পরিবারের সন্ধ্যার নাস্তাটা হয়ে যায়। তো একবার হলে এইভাবে আপনারা ট্রাই করবেন। তো দেখেন আমি আবার একটু হাতে সুন্দর করে রোল সাইজের বানিয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু সব আমি বানিয়ে নিয়েছি। আর ওই যে আটার ব্যাটারটা বানিয়ে নিয়েছি সেটা নিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিছুটা ব্রেডক্রাম নিয়ে নিয়েছি। তো 2টার মাথায় সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এতে কি হবে, দেখতেও সুন্দর। আর ওই সাইডে যে আলু ভর্তাটা ওইখান দিয়ে বের হবে না, যে ভিতরে যে পুরটা ওটা বের হবে না। তো একে একে আমার সব করে নেওয়া শেষ। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি হালকা গরম হয়ে যাওয়ার পরে এই নাস্তাগুলো ছেড়ে দিব। আর দেখে বোঝা যাচ্ছে তেলটা কিন্তু বেশি হিট হয়নি। আর এ পর্যায়ে কিন্তু একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আর তাড়াহুড়া করে ভাজতে গেলে উপর সাইডটা কালার এসে যাবে, বাট ভিতরটা কিন্তু তেমন একটা টেস্টি হবে না। তো পুরোপুরি নাস্তাটা একদম ধৈর্য সহকারে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। আর একটা সুন্দর লাল কালার আসার পরে এটা নামিয়ে নিতে হবে। তবে অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে না,
কমিয়ে ভেজে নিতে হবে, তবেই এটার আসল টেস্টটা পাওয়া যাবে। তো দেখেন উল্টে পাল্টে নিয়ে একদম লাল কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে এখন এই যে নিয়েছি, আর পুরো পরিবার নিয়ে একদম এই একটা ডিম এবং 1.5 কাপ আটা দিয়ে পুরো পরিবারের জমজমাট একটা সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলো আপনারা বানিয়ে নেবেন নিজেদের পরিবারের জন্য, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও একটু মেনশন করে দিন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দেব। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী রেসিপিতে দেখা হবে।